যারা মাছের গন্ধ সহ্য করতে পারবেন তারাই কিন্তু এই মোহনাতে আসতে পারেন। অনলি ফর 400 টাকা আমাদের স্টার্টিং রয়েছে। আমাদের ফুডিং লজিংয়েরও অপশান রয়েছে। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, বাঙালির মধ্যবিত্ত জীবনে দীঘাই ভরসা। দীঘাতে বহু পর্যটক আসে সমুদ্র সৈকত দেখতে, কিন্তু আমি গিয়েছিলাম সমুদ্রের মাঝে একটা শব্দ খুঁজতে, যে শব্দটা আমার ভিতরে অনেক দিন ধরে আটকে ছিল। শহরের যান্ত্রিক ব্যস্ততা আর অবিরাম ট্রাফিকের শব্দে যখন নিজেকে অসহ্য করে তোলে, ঠিক তখনই হঠাৎ করে বাড়ি ছেড়ে পালিয়ে যাবার ইচ্ছা করে, যেখানে নিজেকে একটু খুঁজে পাবার আশ্বাস মেলে। আর বাঙালির জন্য সেই পালানোর সেরা ডেস্টিনেশন হলো দীঘা, যে দীঘাকে একটা সময় মানুষ সমুদ্র সৈকত হিসেবে চিনত, কিন্তু এখন দীঘাতে এমন কিছু আছে যা নিজের থেকেও বেশি মনকে ছুঁয়ে যায়। তবে এবারের গল্পটা চেনা দীঘার ভিড় থেকে একটু দূরে। এর আগের পর্বে আমি তোমাদের শেয়ার করেছি কিভাবে কম খরচে রাজকীয়ভাবে কলকাতা থেকে দীঘা পৌঁছানোর অভিজ্ঞতা। আজ তোমাদেরকে দেখাবো একদিনে কিভাবে দীঘা ভ্রমণ করা যায় এবং সাধ্যের মধ্যে কোন হোটেলে থাকা যায়। নমস্কার বন্ধুরা, সকলকে গুড মর্নিং। আজ 11ই ফেব্রুয়ারি 2026 বুধবার। আজ এখন সময় বলছে ঘড়ির কাঁটাতে প্রায় 6টা। আর এই মুহূর্তে কিন্তু আমি আছি দীঘা মোহনা সি বিচের কাছে। আপনারা হয়তো সকলেই ভাবছেন যে এত সকাল সকাল দীঘা মোহনাতে কেন। তার কারণ এই মোহনা সি বিচে আসলে কিন্তু আপনারা একটা খুব সুন্দর সানরাইজ দেখতে পাবেন। তো চলুন সেটি আপনাদের দেখাই। এর আগের পর্বে আমি আপনাদের শেয়ার করেছি কলকাতা থেকে কিভাবে স্বল্প খরচে দীঘা পৌঁছালাম, আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একদিনে দীঘা ভ্রমণ করা যায়। তো চলুন, এই হলো এখানকার সি বিচ, আমরা যাব। আর চারিদিকে দেখুন এরকম মাছের দোকান আছে, আর এই দিক থেকে দেখুন প্রচুর সারি সারি মাছের দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে মাছ কিনতে পারেন। মাছ কিনে এখানে রান্নারও ব্যবস্থা আছে, তার জন্য কিছু টাকা নেই। এই মোহনাতে এখন বহু পর্যটক এসেছে এখানকার সানরাইজ দেখবে বলে। তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আর এই দেখুন মোহনা এখন অনেকটাই সকাল, তাই কোনো সেরকম দোকান বসেনি। একটু বেলা যখন হবে না, তখন এই যে দোকান, এই যে টেবিলগুলো পাতা আছে দেখতে পাচ্ছেন, এইগুলোতে কিন্তু তোমার অনেক দোকানপত্র বসে যাবে। দেখুন আস্তে আস্তে এইসব দোকানগুলো যেরকম বসছে এরকম দোকান বসে যাবে। একদম শেষ মাথায় দেখুন প্রচুর পর্যটক আছে। আর এই সাইডে দেখুন দূর দূর পর্যন্ত পর্যটকের ঢল। আর এখানে যখন জোয়ার আসে এইগুলো কিন্তু, এই যে বিচটা পুরো কিন্তু জলে ডুবে যায়। তো দেখুন এখানে এখনও পর্যন্ত ভিজে আছে। আর দেখুন সানরাইজ দেখার জন্য প্রচুর পর্যটক এখন এখানে দাঁড়িয়ে আছে। আর এইখান থেকে কিন্তু আমাদের যে সমুদ্রের ঢেউ সেটিও কিন্তু ভালো করে আপনারা উপলব্ধি করতে পারবেন। সময় বলছে ঘড়ির কাঁটাতে প্রায় 6:30, আর দেখা মিলল কিন্তু সূর্য আমার। আর আমি কিন্তু এখন আছি পুরো দীঘা মোহনা সি বিচে। আর দেখুন এখন কত পর্যটকের ঢল, দেখুন হাজার হাজার পর্যটকের ঢল দীঘাতে এসেছে। দীঘাতে এসে এই মোহনাতে আসেনি এমন কোনো পর্যটক কিন্তু খুবই কম দেখা যায়। তবে আপনারা যারা এই দীঘাতে আসবেন অবশ্যই কিন্তু এই মোহনা সি বিচে এসে সানরাইজটা দেখবেন। এখানে আসলে আপনারা ফিল করবেন কাঞ্চনজঙ্ঘাতে যেরকম সানরাইজ দেখার ফিল হয়। তো চলুন আমরা এবার আস্তে আস্তে ওইদিকে যাব। আর একটু ওইখানে যে বিচটা আছে ওই বিচটা আমরা কভার করব। সূর্যি মামাকে দেখার পর আমরা ঠিক মোহনার এই বিচটাতে চলে আসলাম। এই বিচে দেখুন এখন সবাই ছবি তুলছে।
আর সেই সাথে বেড়েছে আমাদের সূর্যি মামার তেজ। আপনারা যারা ফটো বা ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো জায়গা এই দীঘা মোহনা বিচ। আর এইদিকে দেখুন এখন প্রচুর মানুষের ভিড় আছে। এই যে মোহনা সি বিচ আছে না, এখানে কিন্তু অনেক ধরনের রাইডও আছে। যেরকম দেখুন এরকম ঘোড়া রাইড আছে, আপনারা চাইলে এরকম ঘোড়া রাইডও করতে পারেন। বাচ্চাদের জন্য এরকম ছোট ছোট গাড়ি আছে। এরকম সমুদ্রের ধারে এসে সমুদ্রের গর্জন আর নোনা জলের হাওয়া বেশ অসাধারণ ফিলিংস লাগছে কিন্তু আজকের এই সকালবেলাটা। আর এই সব ভিডিও কিন্তু আপনাদের জন্য বানানো। ভিডিওটি কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমার লাইভ আপডেট পেতে আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করে রাখতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। আপনারা চাইলে কিন্তু এরকম আমার মতন প্ল্যান করতে পারেন। আমি চেষ্টা করি অল্প খরচে কিভাবে আপনাদের ভ্রমণ করাতে পারি। তো চলুন আমাদের এই দীঘার মোহনাকে একটু আমার ঈগলের চোখে দেখে নেওয়া যাক। বন্ধুরা, ঈগলের চোখে আমাদের এই মোহনা সি বিচ কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই জায়গাটা জাস্ট দেখুন, ইচ্ছা করছে না এখনই স্নান করতে। মোহনা থেকে ঘুরে আসার পর এরকম আমরা এক কাপ চা নিয়ে নিলাম। আর এই জায়গাটা জাস্ট দারুণ। আর এইখানে দেখুন এরকম বেশ কিছু বসার জায়গা আছে। আপনারা এইখানে বসে খুব সুন্দরভাবে কিন্তু সানরাইজ দেখতে পাবেন। চা খাওয়ার পরে যখন নিচে নামলাম এরকম দেখুন বেশ কিছু কুকুর আমাকে ঘিরে ধরেছে। আর বিশ্বাস করুন আমি কিন্তু কুকুরকে খুব ভালোবাসি। এদেরকে অনেকে ঢেলা মারে, অনেকে লাথি মারে। সত্যি কথা বলতে এদের এই অবলা মুখ দেখে না আমার খুব মায়া লাগে। যদি কখনো আমি টাকা উপার্জন করতে পারি না, মানুষের জন্য করি বা না করি, এরকম পশুর জন্য আমি কিছু করব। আমরা একটু আগে এই জায়গাটা উঠেছিলাম, এই জায়গাটা উঠে একটু চা খেলাম, একটু সময় কাটালাম। ঠিক তার পাশেই দেখুন একটুখানি যদি আপনারা নিচে নেমে যান একটা খুব সুন্দর সেলফি পয়েন্ট আছে। আপনারা যারা সেলফি ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন তারা এই জায়গাটা এসে একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারেন। তো আমি এখন যাচ্ছি। আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পাথরে কিন্তু পুরো দেখুন সমুদ্রের কোরাল ভর্তি হয়ে গেছে। এই দেখুন, তবে কোরাল থাকলে একটা জিনিস কি জানেন, স্লিপ খাওয়ার ভয়টা খুবই কম থাকে। আর এরকম সামনে দেখুন একটা খুব সুন্দর দুর্গ মতন করা আছে, বেশ দারুণ লাগছে। এই জায়গাটা দেখে আপনাদের মনে হবে অফবিট, কিন্তু সত্যি কথা বলছি এখানে আপনারা আসবেন কারা, যারা কাপল ফ্রেন্ডলি, যারা একটু একাকিত্ব ভালোবাসেন। নিউ দীঘা ওল্ড দীঘা আমরা সবাই জানি, কিন্তু সেখানে চিৎকার চেঁচামেচি যানবাহনের আওয়াজ এড়িয়ে এই জায়গাতে আসুন, আপনাদের খুব সুন্দর একটা শান্তি মিলবে। সমুদ্রের এই উত্তাল গর্জন আপনাকে মুগ্ধ করবে। চলুন এই জায়গাটিকে একটু আমার ঈগলের চোখে কীরকম লাগে আপনাদের দেখিয়ে দিই। মোহনার সমুদ্র সৈকতে অর্ধেকটা দিন কাটানোর পর শরীর তখন বড়ই ক্লান্ত, মন তখন চাইছিল একটুখানি বিশ্রাম। কিন্তু পকেটের দিকে তাকিয়ে ভাবছিলাম এমন কোনো জায়গা কি পাওয়া যাবে যেখানে কম খরচে একটু আরাম আর ঘরের মতো পরিবেশ মিলবে। চলুন আজকের আপনাদের সেই রকমই একটা
হোটেলের সন্ধান দেব, যেখানে নেই কোনো চিৎকার, নেই কোনো চেঁচামেচি, আছে শুধু মানসিক শান্তি আর সুন্দর এক প্রকৃতি। আপনারা যারা বাসে করে আসবেন, ওল্ড দীঘা এসবিআই ব্যাংকের সামনে নামবেন। এসবিআই ব্যাংকের উল্টো দিকেই কিন্তু আছে আজকের আমাদের হোটেল। ডান দিক থেকে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তা ধরেই আজকে আমরা যাব। তবে যারা ট্রেনে করে আসবেন তাদের ক্ষেত্রে বলবো, স্টেশন থেকে নামার পরেই কিন্তু অনেক দালাল আছে, সেই সব দালালকে এড়িয়ে আপনারা আমার ভিডিও অনুসরণ করে যদি আসেন, আশা করব আপনারা কম বাজেটে ভালো হোটেল পাবেন। রোড থেকে প্রায় 2 মিনিটের মতন হাঁটা পথ, আর ওই রাস্তা ধরে সোজা আসলেই আমরা বাম হাতে পাবো দেখুন আনন্দ সদন হলিডে হোম। দেখুন, তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করলেই দেখুন সামনে কিন্তু একটা বড় ধরনের পার্কিং এরিয়া পাবেন। এখানে আপনারা যদি আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, এখানে পার্কিং করতে পারেন। এই যে হোটেলটি দেখতে পাচ্ছেন, হোটেলটি কিন্তু একদম শান্ত, আর চারিদিকে দেখুন এরকম প্রচুর গাছ আছে। এই হোটেলে কারা থাকবেন? যারা একটু নির্জন নিরিবিলি পছন্দ করেন। দেখুন, নিউ দীঘাতে হোটেল পাওয়া যায়, ওল্ড দীঘাতেও হোটেল পাওয়া যায়, কিন্তু সেখানকার চিৎকার চেঁচামেচি, যানবাহনের আওয়াজ, সেই সব থেকে একটু যদি একাকিত শান্ত প্রকৃতিতে থাকতে চান, যারা এরকম সবুজ প্রকৃতিকে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু আজকের এই হোটেলটা। আর এখানকার রুমের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা। এই হোটেলের সামনে একটা ছোট্ট এরকম দোলনা আছে, আপনারা চাইলে এরকম বসে দোলনা খেতে পারেন। তবে এই দোলনাতে যখন বসলাম না, ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। কবে এরকম দোলনা চড়েছি তা জানি না। একটুখানি যদি চুপ করেন না, হালকা পাতা নড়ার আওয়াজ আর কিচিরমিচির পাখির ডাক ছাড়া আর কিচ্ছু শুনতে পাবেন না। আর এখান থেকে পায়ে হাঁটা পথ সি বিচ, আপনারা চাইলে হেঁটেও চলে যেতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা এখানে খাওয়া দাওয়া করবেন, এই হোটেলের বাইরে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে ওখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি বন্ধুরা মিলে আসেন, মনে করেন আমরা নিজেরা রান্না করে খাবো, তার জন্যও কিন্তু এখানকার ব্যবস্থা আছে। তো চলুন এখানকার কিছু রুম আপনাদের দেখিয়ে দিই। তো চলে আসলাম কিন্তু এখন ফার্স্ট ফ্লোরে, রুম নাম্বার 209। তো চলুন ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকলেই কিন্তু এরকম একটা বেড পাবেন, যেখানে আপনারা 3 জন আরামসে শুতে পাবেন। আর যেহেতু আমরা শীতকালে এসেছি, এরকম 2টো ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। আর এখানে একটা ছোট্ট জানালা আছে, ঠিক জানালার পাশেই আছে এরকম একটা ছোট্ট সোফা, এবং এই সাইডেও কিন্তু একটা জানালা আছে। আর উপরে দেখুন খুব সুন্দর ফল সিলিংটা, তার সাথে এখানে পাখা দিয়েছে, বেশ ভালো লাগছে। আর এখানে টিভি আছে, আছে একটা ছোট্ট মিরর, আর এখানে একটা ছোট্ট ড্রেসিং টেবিল মতন করা আছে। সাথে এখানে আছে ওয়ার্ডরোব। ওয়ার্ডরোবটা দেখুন, এটা দুজনের জন্য একদম পুরো সাফিসিয়েন্ট। আর এইখানে দেখুন এরকম হ্যাঙ্গার আছে, আপনারা আপনাদের জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। প্লাস এখানে একটা টেবিল আছে, আপনারা চাইলে এখানে খাবার খেতে পারবেন। এবং যারা স্মোক করেন তাদের জন্য কিন্তু এখানে অ্যাস্ট্রেও দিয়েছে। এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এসি প্লাস নন এসি 2 ধরনের ক্যাটাগরি আছে। আপনারা চাইলে এসিও নিতে পারেন, প্লাস চাইলে নন এসিও নিতে পারেন। আর এই হলো বাথরুম, এখানকার অ্যাটাচ বাথরুম আছে। বাথরুম যেরকম হয় নর্মাল, বেসিন আছে, ইংলিশ প্যান আছে। আমরা যে রুমটায় আছি সেটা হলো 209, ঠিক তার পাশেই আছে দেখুন 210 নম্বর রুম। আর প্রবেশ করলেই দেখুন এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজ বেড পাবেন, যেখানে আপনারা 3 জন আরামসে শুতে পারবেন। ঠিক তার পাশে একটা ছোট্ট টেবিল আছে, একটা চেয়ার আছে। আর এই সাইডে একটা দেখুন টিভি আছে, মিরর আছে। আর এদিকে দেখুন ওয়ার্ডরোব আছে, আপনারা আপনাদের লাগেজ বা কোনো ব্যাগপত্র রাখতে পারবেন। এই রুমেরও কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। বাথরুমটা ঠিক দেখুন কতটা এরকম, বেসিন আছে, কল আছে, প্যান আছে, হ্যান্ড শাওয়ার আছে। আর এই সাইডটা যদি আপনাদের দেখাই, এই সাইডটা দেখুন ব্যালকনি আছে। আর এই ব্যালকনি থেকে এই হোটেলের দৃশ্যটা কতটা এরকম দেখুন। এই রুমটা আপনারা চাইলে এসিও নিতে পারেন বা নন এসিও নিতে পারেন। আর এই রুমের প্রাইস আছে এখন 500 টাকা। যখন সিজন চলবে তখন এটি আপ ডাউন হতে পারে,
তো আপনারা যখন এই হোটেলে আসবেন অবশ্যই কন্ট্যাক্ট নম্বরে বুক করে জেনে নেবেন রুমের কী রেট চলছে। এতক্ষণ আপনাদের যে রুমগুলো দেখালাম সেখানে আপনারা 2জন বা 3জন থাকতে পারবেন। এবারে আপনারা যদি মনে করেন যে আপনারা গ্রুপ মিলে আসবেন সেক্ষেত্রে আপনারা থাকবেন কোথায়, তো চলুন রুম নাম্বার 204। তো ভিতরে প্রবেশ করতেই দেখুন এরকম একটা কিং সাইজের বেড পেয়ে যাবেন। আপনারা আরামসে কিন্তু 4জন শুতে পারবেন। আর এই সাইডে দেখুন একটা সোফা আছে, একটা ছোট্ট টেবিল আছে, এখানে একটা টিভি আছে, আর এই সাইডে দেখুন একটা বেশ বড় কিন্তু আয়না আছে, বেশ ভালো লাগছে। টি টেবিলটা দেখুন একদম পুরো ঝাঁ চকচকে। আর এই সাইডে দেখুন একটা খুব বড় কিন্তু ওয়ার্ডরোব দিয়েছে। সেম ঠিক তার এই সাইডেই আরও একটা কিন্তু রুম আছে, এই রুমটাও কিন্তু সেম দেখুন। এখানেও আপনারা আরামসে 3-4জন শুতে পারবেন। উপরে পাখা আছে, তবে এটি কিন্তু নন এসি, এখনও এসি হয়নি। আর প্রত্যেকটা রুমেই কিন্তু অ্যাটাচ বাথরুম আছে, এটাতেও আছে। তো আর সেরকম দেখালাম না। তো চলুন ম্যানেজার সাহেবের কাছ থেকে জিজ্ঞাসা করি এই রুমটার কীরকম কী ট্যারিফ আছে। এটাই কিন্তু এই হোটেলের রিসেপশান, আর ইনি হলেন এই হোটেলের ম্যানেজার আমাদের গোপালদা। নমস্কার দাদা, এখানকার হোটেলের যে রুমগুলো আছে রুমগুলোর ট্যারিফ কী আছে? যেমন ধরুন আমাদের 204 নম্বর যে রুমটা আপনি দেখালেন সেই রুমের ভাড়া বর্তমানে 800 টাকা রয়েছে। এটা সিজনে একটু বাড়বে, 1000 থেকে 1200 টাকা হবে। যদি এসি লাগে সেক্ষেত্রে রেটটা বাড়বে। স্টার্টিং রুম প্রাইস কী আছে? স্টার্টিং রুম প্রাইস 400 টাকা। 400 টাকা অনলি ফর 400 টাকা আমাদের স্টার্টিং রয়েছে। আর আমাদের ফুডিং লজিংয়েরও অপশান রয়েছে 599 টাকা মাথা পিছু থাকা খাওয়া পার হেড পার ডে। এখন বেশিরভাগ অনেক বন্ধুরা মিলে আসছে বা বাস পার্টি হচ্ছে বা গ্রুপ নিয়ে আসছে, সেক্ষেত্রে কী ব্যবস্থা? বাস পার্টি যারা আসতে চাইছেন বা যারা গ্রুপ পার্টি আছে 60 জন 70 জন বাস পার্টি যারা আসতে চাইছেন সেক্ষেত্রে আমাদের এখানে বড় কিচেন রয়েছে, বিগ কিচেন রয়েছে, আমরা সেটা ছেড়ে দেবো। রান্নাবান্না করতে পারবে আরামসে। 25 থেকে 30 সিটার আমাদের ডাইনিং রয়েছে, একসঙ্গে বসে খেতে পারবে, সেটা আমরা ছেড়ে দেবো। আর জলের ব্যবস্থা তো আমাদের আছে, কোনো অসুবিধা নেই। ক্ষেত্রে আপনারা কি আনম্যারিড কাপল অ্যালাউ করেন? হ্যাঁ, আনম্যারিড কাপল আমরা অ্যালাউ করছি। প্রপার ভ্যালিড আইডি কার্ড থাকতে হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটা থাকলেই হবে। তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন, যারা আনম্যারিড কাপল তাদের নিয়েও কোনো প্রবলেম হবে না। মোবাইল নাম্বারটা হচ্ছে 9153757825। বসে পড়লাম আমরা ডাইনিং টেবিলে। তো আমাদের আজকের মেনু আছে এরকম, ভাত আছে, আলু ভাজা আছে, মিক্স ভেজ আছে, এটা আছে রুই মাছের কালিয়া, ডাল এবং আলু পোস্ত। আপনাদের যদি মনে হয় হোটেলে রিচ খাবার খেয়ে বোর হয়ে গেছেন, একটু বাঙালিয়ানা স্বাদ পেতে চান, সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা এই হোটেলে একটা প্যাকেজ সিস্টেম আছে, আপনারা চাইলে প্যাকেজ নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটা গ্রুপে 3জন হতে হবে। আর প্যাকেজ শুরু হয় 599-এ, যেটাতে আপনাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু থাকবে। তো চলুন এখানকার খাবারটা একটু টেস্ট করা যাক। মিক্স ভেজ দিয়ে একটু ভাতটা মাখিয়ে খাই। আর অনেকটা জোরেই কিন্তু খিদে পেয়েছে। বাহ, মিক্স ভেজটা সত্যিই ভালো। রাইসের কোয়ান্টিটি যা দিয়েছে একজনের খেয়ে পেট আরামসে ভরে যাবে। আর মাছটা যদি আপনাদের দেখাই, এই একটা বড় সাইজের মাছ দিয়েছে দেখুন। তবে এটা কাতলা মাছ, আমি বলেছি রুই মাছ, এটা দিয়েছে কিন্তু কাতলা মাছ। আমার খাবার খাওয়া কমপ্লিট হলো। আর সত্যি কথা বলতে খাবারের টেস্ট এতটাই ভালো ছিল, তো এই দেখুন পুরো একদম পাত পরিষ্কার করে খেয়েছি। এখানকার খাবার সত্যি খুব ভালো লাগলো। খাওয়া দাওয়ার পর রুমেতে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা আসলাম এরকম ওল্ড দীঘা সি বিচের কাছে। আর এখন এখানকার যাত্রীর ভিড় দেখুন কতটা, বেশ দারুণ লাগছে কিন্তু। তবে আপনারা যারা এরকম আসবেন সন্ধেবেলা সমুদ্র সৈকতে না বসলে কি হয়? তো চলুন আমরাও একটু বসি আর এই ওল্ড দীঘাকে একটু আমার ঈগলের চোখে আপনাদের দেখিয়ে দিই।
ওল্ড দীঘার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পায়ে হেঁটে চলে আসলাম নিউ দীঘার কাছে। আর এই নিউ দীঘার সি বিচে বসে আপনারা চাইলে এরকম সুন্দর সমুদ্রের গর্জন শুনতে পারেন। এবং এই নিউ দীঘাতে বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান আছে, আপনারা চাইলে এখানে ডিনারটাও সেরে নিতে পারেন। এবং এই দীঘাতে রয়েছে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি। তাহলে চলুন, আজকের মতন সকলকে গুড নাইট। দেখা হচ্ছে আগামীকাল সকালে আপনাদের সাথে। সকলকে গুড মর্নিং বন্ধুরা। আজকের আমাদের দীঘাকে বিদায় জানাবার পালা, তাই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম রেল স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি পায়ে হেঁটে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর এইখানটায় দেখুন জগন্নাথ দেবের মাসির বাড়ি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, দাদা অটো আছে, টোটো আছে, আপনি কেন হেঁটে যাচ্ছেন? তার কারণ এখানকার যে অটো বা টোটোওয়ালা, এদের দালালি যা, ট্যুরিস্ট দেখলেই আপনাকে গলা কেটে নেবে। জাস্ট 2 মিনিটের রাস্তা, ভাড়া কত বলছেন জানেন? 80 টাকা, 100 টাকা এরকম ভাড়া বলছে। তাই আমরা পায়ে হেঁটেই চলে আসলাম। আর মিনিট 3 হেঁটে গেলেই কিন্তু আমরা জগন্নাথের মন্দির পাবো। আর এই দীঘাতে কলকাতার তুলনায় এখানে কিন্তু বেশ ভালোই গরম, বিশাল গরম হচ্ছে কিন্তু। আর যেহেতু পায়ে হেঁটে আসছি তো আরও গরম লাগছে। ওল্ড দীঘা থেকে 10 মিনিট সময় লাগলো আমাদের এই দীঘা জগন্নাথ ধাম। আর এই সাইডে দেখুন, এই সাইডে আছে 6 নম্বর গেট, আর সামনে আছে 5 নম্বর গেট। আর এটাই হলো দেখুন দীঘা জগন্নাথ ধামের মেন গেট। আর এই মন্দিরের ঠিক পাশেই নিউ দীঘা যাবার রাস্তায় এরকম একটি পার্ক মতন পড়বে। আপনারা চাইলে পুজো দেওয়ার পরে এখানে বসে খানিকক্ষণ সময় কাটাতে পারেন। এদিকে দেখুন পুরো ঝাউ গাছ আছে। তবে আমি আপনাদের বলবো, এই দীঘা জগন্নাথ ধামে আপনারা সকাল সকাল আসবেন, নাহলে বিকাল 4টের পর আসবেন। তার কারণ এটি কিন্তু পুরোটাই পাথরের, বেশ কিন্তু গরম হবে ভিতরে গিয়ে। এইদিকে হলো স্টেশন বা নিউ দীঘা। এই দিক থেকে যখন আপনারা আসবেন ঠিক তার বাম দিকে পড়বে এরকম কাউন্টার। এই কাউন্টারে আপনারা আপনাদের জুতো, ব্যাগ, ল্যাপটপ, যত ইলেকট্রনিক্স জিনিস আপনারা রাখতে পারেন। তবে দীঘা জগন্নাথ ধামে আপনারা শুধু আপনার মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন। এই জগন্নাথ ধামের ভিতরে কোনো প্রকার ক্যামেরা, ল্যাপটপ অ্যালাউ নেই। আর এই মন্দিরে যাওয়ার পথেই আপনারা কিন্তু অনেক প্রসাদের দোকান পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে প্রসাদ কিনতে পারেন। আবার মন্দিরের ভিতরেও কিন্তু প্রসাদ কেনার অপশান আছে, আপনারা সেখান থেকেও কিন্তু প্রসাদ কিনতে পারেন। চলে আসলাম কিন্তু একদম রেল স্টেশনের সামনে। আর এরকম একটা দোকান আছে দেখুন। আর আমরা এরকম একটা এগ টোস্ট নিয়ে নিলাম, 30 টাকা করে দাম নিচ্ছে। আপনারা যদি চান লাঞ্চ করতে, তাহলে এখানে দেখুন রেস্টুরেন্টের অপশান আছে, রেল কোচ রেস্টুরেন্ট। আপনারা ওখানে গিয়েও খাওয়া দাওয়া করতে পারেন। তো আমরা হালকা ফুলকা খেয়ে নেবো, হাতে বেশি টাইম নেই। 12টা 5-এর ট্রেন আছে, আর অলরেডি বাজে পাই 11টা 40। আমরা ডিম টোস্ট খেয়ে নিলাম, টেস্ট মোটামুটি ঠিকঠাকই আছে। তবে ডিম টোস্ট ছাড়া এখানে মুড়ি ঘুগনি, বাটার টোস্ট সব কিছু পেয়ে যাবেন। আর এখানে কিন্তু ছোটোখাটো অনেকই দোকান আছে, আপনারা চাইলে এখানে টুকটাক স্ন্যাক্স করে নিতে পারেন। পৌঁছে গেলাম কিন্তু একদম দীঘা স্টেশনে। টিফিন করার পরে জল খাওয়ার টাইমও পাইনি, তাই স্টেশনে ঢুকে এরকম একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, 40 টাকা দাম নিল। তবে আপনারা চাইলে বাসে করেও কলকাতা পৌঁছে যেতে পারেন, আমি যেহেতু ট্রেনে করে যাচ্ছি। তবে আমি আপনাদের বলবো, আপনারা যখন দীঘাতে ভ্রমণ করতে আসবেন, এই রেলপথটাকে অবশ্যই অ্যাভয়েড করে সড়ক পথ ব্যবহার করুন। এতে আপনার সময়ও বাঁচবে, আর আপনি সুস্থ সবলভাবে পৌঁছে যেতে পারবেন এই দীঘাতে। আজকের এই একদিনের দীঘা ভ্রমণের গল্প এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে একটা নতুন গল্প।